নমস্কার বন্ধুরা। আজ সকাল সকাল একদম বেরিয়ে পড়েছি ৮টার মধ্যে। তো যদিও আরও তাড়াতাড়ি বেরোনোর দরকার কথা ছিল। তো শীতকালের বেলা, শীতকালে আমাদের এখানে ৬টার সময় তো অন্ধকার থাকে। আর সকালবেলা অত সকালবেলা ওঠাটা খুবই বেদনাদায়ক হয়ে ওঠে। তো যতই চেষ্টা করি উঠতে পারি না। ৭টার আগে চোখ কিছুতেই খোলে না। অন্ধকার থাকে, আরও মনে হয় আরও ঘুমোই, আরও ঘুমোই। তো যাই হোক, এই যে সকালবেলা বেরিয়ে পড়েছি আমি, আমার হাসব্যান্ড, আমার ছোট ছেলে আর তার বন্ধু। আর আমরা মহিলারা ঘরের সমস্ত কাজকর্ম করে সেরে বেরোতে বেরোতে তো একটু টাইম তো লাগেই, আপনারা জানেন। তো যাই হোক, এই রাস্তাটা যারা সিমলা বেড়াতে এসছেন তারা জানেনই মোটামুটি এই রাস্তাটা সিমলার রাস্তা। আর এই যে দেখুন দূরের পাহাড়গুলো কি সুন্দর লাগছে। একদম পাহাড়ের কোল দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে। সত্যি পাহাড়ি রাস্তা খুব ভালো লাগে, মন ভরে যায়। আর সকাল সকাল বেরিয়ে আসতে পেরে যেতে পেরে তো আরোই ভালো লাগছে, মনটা একদম ভালো হয়ে যাচ্ছে। আর যদিও আজকের ট্রাফিক সকালবেলা তো ছিল না, রাস্তাঘাট খুবই ফাঁকা ফাঁকা ছিল। তো সেই কারণে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি যেখানে যাওয়ার কথা ছিল। তো যাওয়ার কথা ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমার ছোটো ছেলে তো ক্রিকেট শেখে, আপনারা জানেন। তো ওই ক্রিকেটের আন্ডার 14-এর ট্রায়াল আছে। আর তারা রিপোর্টিং টাইম দিয়েছে 9:30 থেকে 10টার মধ্যে, সেই কারণেই তাড়াহুড়ো করে যাওয়া। আর পাহাড়ি রাস্তা যেখানে 20 কিলোমিটার, সেই 20 কিলোমিটারটা যেতে মোটামুটি অনেকটাই টাইম লাগে, কারণ অনেক ঘুরে ঘুরে যেতে হয় তো। আর অনেক জায়গায় ল্যান্ডস্লাইডও হয়ে আছে। তো সেইগুলোকে বাঁচিয়ে সেগুলোকে ঘুরে যাওয়া অনেকটাই টাইম লেগে যায়। তো যাই হোক, যাচ্ছি আমরা, দেখা যাক টাইমলি পৌঁছাতে পারি কি না। আর আমার বাড়ি থেকে মোটামুটি সিমলা যেতে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা লাগে বাই গাড়ি। তো যাই হোক, সকাল সকাল তো বেরিয়ে গেছি। আর আশা করি পৌঁছেও যাব। আর এই যে দেখুন পৌঁছেও গেছি। আর এই যে গ্রাউন্ডটা, এই গ্রাউন্ডে ট্রায়াল হবে। তো গ্রাউন্ডটা এত বড়। আর এই যে ওপর থেকে নিচে নামছি, তো এই যে দেখুন চারিদিকে পাহাড়ে ঘেরা আর মাঝখানে গ্রাউন্ডটা, বিশাল বড় এই গ্রাউন্ডটা। আর এই গ্রাউন্ডটাতে জানেন তো যখন বর্ষাকালে বৃষ্টি হয়, তো বৃষ্টির জল বাইরে যাওয়ার কোনো রকম রাস্তা নেই গ্রাউন্ডটার মধ্যে। মোটামুটি বৃষ্টির জল জমে থাকে। আর সেই জলটাকে ওরা কী করে, বালি নিয়ে নিয়ে এসে ট্রাকে করে বালি দিয়ে দিয়ে সেই জলটাকে এরা ফিল আপ করে, জলটাকে ঢাকে, জলটা যাতে কমে যায়। আর এত ধুলো ছিল, যেহেতু বালি আছে তো প্রচুর ধুলো। তো সেই কারণে মানে শুধু ধুলো উঠছে, শুধু ধুলো উঠছে চারিদিকে। এই যে শুরু হয়ে গেছে, তো ওদের বডি ফিটনেস দিয়ে শুরু করেছে, কার কীরকম বডি ফিটনেস সেটা দেখছে। আর এর মধ্যে আমার ছেলেও আছে। তো খুব ভয় লাগছিল, জানেন তো কি হবে না হবে। তো এই যে যে সিলেক্টর যারা, তারাও চলে এসছে। আর ওদের বিভিন্ন একাডেমি থেকে লোক এসেছিলো, বিভিন্ন তাদের কোচেরা ছিল। তো আমাদের যেখানে আমার ছেলে শেখে সেই একাডেমিরও কোচ গিয়েছিলেন। তো প্রচুর লোক, মোটামুটি 178টা বাচ্চা গিয়েছে। আরও পরে এসছে বাচ্চা, এটা তো আমি প্রথম দিকে ভিডিওটা বানিয়ে নিয়েছি। তো 178টা বাচ্চার মধ্যে মোটামুটি 58 বাচ্চাকে সিলেক্ট করবে। তো সেই 58 বাচ্চার মধ্যে থেকে 36 বাচ্চাকে সিলেক্ট করবে। তো প্রচুর কম্পিটিশান। এখন তো জানেনই, যে কোনো ফিল্ডেই গেলে বাচ্চাদের বলুন, সব ক্ষেত্রেই এখন কম্পিটিশান ছাড়া কিছু করার নেই, করতে হবে। সেই কম্পিটিশানে যে ভালো বা বেস্ট পারফরমেন্স দেখাতে পারবে সেই এগিয়ে যেতে পারবে। তো এখানে সবার বাচ্চা সমানই, সব বাচ্চাই সমান। আমি তাই আমার ছেলে বলছে, মাম্মা আমি পারবো তো? তো আমি বলছি, দেখো তোমার যদি পারফরমেন্স ভালো হয় তুমি অবশ্যই পারবে, তোমাকে নিজের বেস্টটা দিতে হবে। তো যাই হোক, আমাদের হয়ে গেছে, সমস্ত ট্রায়াল হয়ে গেছে। তো এই যে আমরা বেরিয়েও এসেছি। তো এখন প্রায় মোটামুটি 4টে, সাড়ে 4টে বাজে। তো আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। আর এটা একটা ট্যানেল, এটা বারক বলে একটা জায়গা আছে, সেই বারকের ট্যানেল। তো এই ট্যানেল দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, বাড়ি ফিরে আসছি। আর এই যে দেখুন পাহাড়ের সন্ধে নামছে আস্তে আস্তে। তো সেই অনুযায়ী ওয়েদারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। আর প্রচণ্ড ঠান্ডা, আমরা এখানে তো আমাদের ঠান্ডা, সিমলাতে তো জানেন আরোই ঠান্ডা। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমার ছেলে সিলেক্ট হয়ে গেছে, 36 বাচ্চার মধ্যে চলে এসছে। তো চলুন, নমস্কার, দেখা হবে পরের ভিডিওতে।